এবারের গণভোটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সমর্থিত ভোটারদের এবং জাতীয় পার্টির ভোটারদের কোন দিকে ভোট দেওয়া উচিত? হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়া উচিত নাকি না এর দিকে ভোট দেওয়া উচিত? আওয়ামী সমর্থিত ভোটারদের নিজেদের স্বার্থে, জাতীয় পার্টির ভোটারদের নিজেদের স্বার্থে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়া উচিত। অনেকেই ধরে নিয়েছেন যেহেতু পুরো প্রক্রিয়াটি এই আওয়ামী শাসনের বিরুদ্ধে, অতএব আওয়ামী সমর্থিত ভোটাররা হয়তো না এর দিকে ভোট দিবে। তারাও কেউ কেউ মনে করতে পারে, কিন্তু তাদের এই ধারণা, তাদের এই ক্যালকুলেশন আসলে ঠিক নয়। আসেন দেখি কিভাবে ঠিক নয়। সেটি হচ্ছে যে এবারের গণভোট মূলত রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কারের গণভোট। এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ, বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানগুলো সংস্কার হবে। সংস্কারের মধ্য দিয়ে পেশাদারিত্বের জায়গায় আসবে। যখন এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার হয়ে পেশাদারিত্বের জায়গায় আসবে, তখন এই প্রতিষ্ঠানগুলোকে দিয়ে ক্ষমতাসীন দল নিজেদের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পারবে না, বিরোধী দল সেভাবে দমন করতে পারবে না। ঠিক আওয়ামী শাসনের আমলে আমরা যেটা দেখেছি যে বিরোধী দল এই রাষ্ট্রের মধ্যে এই নাগরিকের উপরে যে গুম খুম নির্যাতন চালানো হয়েছে, স্টেম রুলার চালানো হয়েছে, বিরোধী মতের উপরে নিষ্পেষণ চালানো হয়েছে, এইগুলো ক্ষমতাসীন দল, পরবর্তী ক্ষমতাসীন দল করতে পারবে না যদি এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সক্রিয় হয়, সুসংগঠিত হয়, পেশাদারিত্বের জায়গায় আসে, সংস্কার হয় এবং আইন মতো প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্ব পালন করে, তাহলে পারবে না। এই কারণে তাহলে যদি ক্ষমতাসীন সামনের ক্ষমতাসীন দলের নির্যাতন থেকে বাঁচতে হয়, যদি আওয়ামী আমলে যে দুঃশাসন দেখেছে জনগণ, সেইটা যদি আবার যেন তাদের নিজেদের উপরে ফিরে না আসে, এই কারণে তাদের নিজেদের স্বার্থেই এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়া উচিত। জাতীয় নির্বাচনে তাদের কাকে কোন প্রতীকে ভোট দিবে সেটি অন্য বিষয়, কিন্তু গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়া উচিত। উদাহরণ হিসেবে বলতে পারি যে ধরুন পুলিশের সমস্ত চেইন অফ কমান্ড ভেঙে দিয়ে আওয়ামী আমলে দলীয় কার্যে, দলীয় এজেন্ডা বাস্তবায়নে পুরোপুরি কাজে লাগিয়েছে। কিন্তু এই পুলিশ যখন কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না, সংস্কার হবে, প্রতিষ্ঠিত হবে নিজেদের জায়গায়, নিজেদের স্থানে এবং পেশাদারিত্বের জায়গায় আসবে, তখন এই পুলিশকে দিয়ে হয়রানি করতে পারবে না বিরোধী দলকে, আপনাদেরকে। আর বিচার বিভাগের সংস্কার হলে যেটি হবে সেটি হলো যে বিচার বিভাগ সংস্কার হলে, বিচার বিভাগ তার স্বাধীন সত্তার উপরে দাঁড়িয়ে থাকলে, বিচার বিভাগ স্বাধীনভাবে তার নিজ বিচার কার্য করতে পারলে, তখন যারা জামিন পাওয়ার মতো তারা জামিন পাবেন, যারা বিচারে খালাস পাওয়ার মতো তারা খালাস পাবেন। আইন অনুযায়ী যা হবে তা। আওয়ামী শাসন আমলে আমরা দেখেছি যে অপরাধী হোক আর না হোক, বিরোধী দল হলেই তাকে জেলে পুরে রাখা হয়েছে, জামিন দেওয়া হয়নি, রায় হয়ে গিয়েছে, মামলার কোনো মেরিট নাই, তার বিরুদ্ধে জেল জরিমানা হয়ে গিয়েছে। কিন্তু সেটি এবার সংবিধান সংস্কার হলে, রাষ্ট্র সংস্কার হলে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে সেটি হবে না। বিচার বিভাগের উপর যে ক্ষমতাসীন দলের যদি প্রভাব না থাকে, তাহলে সেটি হবে না। তাহলে এই সময়ে রাষ্ট্র সংস্কারের পরে যারা বিরোধী দল থাকবে বা বিরোধী মতের থাকবে বা বিরোধী মত পোষণকারী থাকবে, তারা শুধু অপরাধ করলেই বিচারের সম্মুখীন হবেন, নচেত বিচারে তাদের জন্য বরং আরও সেফগার্ড হয়ে আসবে। বিচার বিভাগ তাদের জন্য তাদের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাবে। বিচার বিভাগ তাদের পক্ষে দাঁড়াবে যারা হচ্ছে নিরপরাধ, এবং নাগরিকের পক্ষে দাঁড়াবে। এবং আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এই সংস্কারের মধ্য দিয়ে নাগরিক অধিকার যে পরিধি, নাগরিক অধিকারের পরিধিটা সম্প্রসারণ করা হবে। নাগরিক অধিকার সম্প্রসারণ হলে অন্যান্য নাগরিক যেমন অধিকার পাবে এবং বিরোধী দলের নেতাকর্মীরাও কিংবা বিরোধী মতের লোকেরাও তেমনিভাবে তাদের অধিকারের পরিধিও বৃদ্ধি হবে, তাদের অধিকারের সেফগার্ড হিসেবে মহামান্য হাইকোর্ট বিভাগ দাঁড়িয়ে যাবে। তাই এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত ভোটারদের এবং জাতীয় পার্টির সমর্থিত ভোটারদের হায়ের পক্ষে ভোট দেওয়া একান্ত কর্তব্য। নিজেদের জন্যই তাদের এই কর্তব্য, তাদের নিজেদের স্বার্থেই এবার হায়ের পক্ষে ভোট দেওয়া উচিত। নায়ের পক্ষে ভোট দিলে সেই রাষ্ট্র ব্যবস্থা আগের মতোই থাকবে, তারা আবার বিরোধী দলকে তারা যেমন নিপীড়ন করেছে তারাও নিপীড়িত হবে সেইভাবে। আর যদি রাষ্ট্র সংস্কার হয়, শুধুমাত্র ন্যায়ের পক্ষে যারা থাকবে তারা মুক্তি লাভ করবে, যারা অন্যায়ের পক্ষে থাকবে, আইন বিরোধী কাজ করবে, তারাই শাস্তি পাবে। তাদের জন্য তখন তাদের শাস্তি নিশ্চিত হবে। অতএব এবারের গণভোট ন্যায় বিচারের গণভোট, এবারের গণভোট
আইনের শাসনের গণভোট। তাই এবারের গণভোটে আওয়ামী সমর্থিত, জাতীয় পার্টি সমর্থিত সহ সকল নাগরিককে হায়ের পক্ষে ভোট দেওয়া উচিত। বিশেষ করে বিরোধী মত পথের সকল নাগরিককে হায়ের পক্ষে ভোট দেওয়া উচিত, তাদের নিজেদের স্বার্থেই দেওয়া উচিত। সকলকে অনেক ধন্যবাদ।